হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল ১২র সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে একটি অংশীদারি ব্যবসায় অমল, বিমল ও কমলের মূলধনের অনুপাত। এখানে দেখো অনুপাতটা কি আকারে আছে? না ভগ্নাংশ আকারে আছে। যখন অনুপাত ভগ্নাংশ আকারে থাকবে তখন হরের লসাগু করতে হয়। হরের লসাগু করলে কত হয়েছে? ৬০। তাহলে দেখো প্রথম অনুপাতকে ৬০ দিয়ে গুণ করলে কত হবে? ১০। দ্বিতীয় অনুপাতকে আমরা দ্বিতীয় পদকে অনুপাতের যদি ৬০ দিয়ে গুণ করি ১২, আর তৃতীয় পদকে যদি আমরা ৬০ দিয়ে গুণ করি হবে ১৫। তাহলে মোট অনুপাত কত হচ্ছে? ১০ যুক্ত ১২ যুক্ত ১৫ সমান ৩৭। আর মোট লাভ কত হয়েছে? ৩৭০০ টাকা। তাহলে বিমলের লাভ কত হবে? না বিমলের অনুপাত দেখো কত আছে? ১২। তাহলে ১২/৩৭ গুণিতক ৩৭০০ টাকা। ৩৭ আর ৩৭০০ কাটলে কত হবে? ১০০। ১২ আর ১০০ গুণ করলে হচ্ছে ১২০০ টাকা। তাহলে একের অপশন সি উত্তর হচ্ছে ১২০০ টাকা। একের ২ অঙ্কটি মডেল ৪ এর একের ২ এ আছে। তোমরা ওখান থেকে একটু দেখে নিও। এরপর দেখো একের ৩ কি বলেছে? y ভ্যারিজেস x কিউব। y ভ্যারিজেস x কিউব হলে y আর x এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, যেক্ষেত্রে x এর মান দেওয়া আছে, y এর মান ২১ আর x এর মান ৩। তাহলে দেখো y ভ্যারিজেস x এর কিউব মানে y kx এর কিউব, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো y আর x এর মান বসালাম, তাহলে y এর মান কত? ২১ আর x এর মান ছিল ৩, তাহলে ৩ এর কিউব মানে কত হচ্ছে? না ৩ এর কিউব মান হচ্ছে ২৭। এরপর দেখো তাহলে k এর মান কত হচ্ছে? k এর মান হবে ২১/২৭, কাটাকাটি করলে কত হবে? 7/9। তাহলে y এর ইজিক্যাল টু কত হবে? তাহলে k এর মান বসিয়ে দিই, 7/9 x এর কিউব। তাহলে পরেরটা হবে কি হবে? বা 9y = 7x এর কিউব। তাহলে একের ৩ এর অপশন সি 9y = 7x এর কিউব। একের ৪ এর অঙ্কটি মডেল ২ এর একের ৪ এ আছে। তাই তোমরা মডেল ২ এর ভিডিও দেখে ওখান থেকে অঙ্কটা করে নিও। একের ৫ এ কি বলেছে? যে এবিসি একটা ত্রিভুজ, যার এবি এবং এসি-কে PQ সরলরেখা যথাক্রমে P এবং Q বিন্দুতে ছেদ করেছে এবং PQ সমান্তরাল BC। তাহলে দেখো APQ এবং ABC সদৃশ্যকোণী ত্রিভুজ। তার মানে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে AB is to AP = কি হবে? AC is to AQ। এবার দেখো এই যে AB is to AP র মান কত দেওয়া আছে? না AB is to AP র মান দেওয়া আছে 7/3। তাহলে AC মানে কি হবে? AC মানে হবে AQ প্লাস QC, আর বাই AQ ইজিক্যাল টু তাহলে কত হবে? ৭ এর ৩। কোণাকুণি গুণ করলে কি হবে? 7AQ ইজিক্যাল টু 3AQ প্লাস 3QC। এবার দেখো 7AQ আছে, তাহলে 7AQ কোথায় আছে? না বাম পক্ষে আছে। ডান পক্ষে 3AQ আছে, বাম দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে 4AQ ইজিক্যাল টু 3QC। তার মানে AQ বাই QC সমান কত হচ্ছে? ৩ এর ৪। তাহলে AQ is to QC কত হবে তাহলে? না 3:4। একের ৫ এর অপশন বি উত্তর 3:4। একের ৬ এর অঙ্কটি মডেল ৮ এর একের ৬ এ আছে। তোমরা ওখান থেকে দেখে নিও এবং একের ৭ এর অঙ্কটা মডেল 1 এর একের ৭ এ আছে। তোমরা ওখান থেকে অঙ্কটা করে নিও। এরপর দেখো ২ এর ১, ২ এর ১ এ কি বলেছে? যে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, যেটা তীর আকারে আছে। তোমাকে কি করতে হবে? না x = y হলে t এর মান বের করতে হবে। তাহলে x = y, তাহলে y এর মান কি ছিল? না t² + 3, আর x এর মান কি আছে? 2t + 3। উভয় পক্ষ থেকে দেখো 3 কেটে যাবে। কেটে গেলে কি থাকবে? না t², আর ডান দিক থেকে বাম দিকে যখন 2t আসবে তাহলে -2t, তাহলে t² - 2t = 0। দেখো এখান থেকে t কমন গেলে কি হবে? t × t - 2 = 0। তাহলে প্রথম পদের জন্য কি হবে? t = 0, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? t - 2 = 0 বা t = 2। তাহলে t = 0 এবং 2 এই মানের জন্য x = y হবে। এরপর দেখো ২ এর ২, দেখো কি বলছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৮ সেমি এবং ১৩ সেমি, আর কেন্দ্রদ্বয়
8 সেমি ও 3 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। তাহলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? অঙ্কটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা অঙ্কটি পেয়ে যাবে মডেল 8 এ। ওখান থেকে তাহলে তোমরা দেখে নিও। মডেল 8 এর 2 এর 2 এ আছে। এরপর দেখো 2 এর 3, 2 এর 3 এর অঙ্কটা কি বলেছে? না গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে। এই পার্সেন্টেজটা কখনো, কখনো পরিবর্তন করা হয়। না হলে অঙ্কটা একই রকমই থাকে। আর অঙ্কটি গুরুত্বপূর্ণ। মডেল 1 এর 2 এর 3 এ আছে। তোমরা ওখান থেকে অঙ্কটা করে নেবে। এরপর দেখো 2 এর 4, 2 এর 4 এর অঙ্কটি মডেল 9 এর 2 এর 4 এর মতো। শুধু মডেল 9 এ কি আছে? না √17 আছে আর এই মডেলে আছে √5। এই অঙ্কটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর দেখো 3 এর অঙ্কটা কি বলেছে? 3 এর অঙ্ক যে মনীষা, রমেনবাবু এবং রজত একটা ব্যবসা শুরু করেছে। এই অঙ্কটি হচ্ছে কি 3 এর অথবা। সেখানে কি আছে? 7 এর মডেলের 3 এর অথবাতে কি ছিল? মনীষা না দিয়ে দেওয়া আছে এ, রমেনবাবু না দিয়ে দেওয়া আছে বি, আর রজত না দিয়ে দেওয়া আছে সি। তাই তোমরা মডেল 7 এর 3 এর অথবার অঙ্কটা ভিডিও থেকে দেখে নিও। এরপর দেখো 3 এর অথবা এই অঙ্কটি কোথায় আছে? না অঙ্কটি মডেল 11 র 3 এর অথবার মতো। সেখানে ছিল কি? না উভয়েই 20,000 টাকা নিয়োজিত করেছিল। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম জন 3,000 আর দ্বিতীয় জন 5,000 টাকা। তাহলে অঙ্কটি হুবহু একই রকম, শুধু সংখ্যাটা বদলে গেছে। তাই তোমরা মডেল 11 র ভিডিও থেকে 3 এর অথবাটা দেখে নিও। এরপর দেখো 4, 4 এ যে সমাধান আছে এটা কোথায় আছে? না মডেল 6 এ আছে। মডেল 6 এর 4 এর দাগে আছে। তোমরা ওখান থেকে অঙ্কটা দেখে নিও। এই অঙ্কটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর দেখো 4 এর অথবা কি বলেছে? না x ভ্যারিজেজ y এবং y ভ্যারিজেজ z। তাহলে দেখো y দুজনের মধ্যে কমন আছে। সেক্ষেত্রে এরকম যখন কমন থাকবে, ধারাবাহিকভাবে থাকবে, তোমরা শেষ দিক থেকে শুরু করবে। তাহলে y ভ্যারিজেজ z, তাহলে y কি হবে? k1z, যেখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। এরপর দেখো কি বলেছে? x ভ্যারিজেজ y বা x k2y, যেখানে k2 হচ্ছে কি? একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো 1 থেকে যদি y এর মানটা বসিয়ে দেই, বসিয়ে দিলে কি হবে? না k2 ইন্টু k1z। এটাকে আমরা 2 নম্বর চিহ্নিত করলাম। এখন দেখো কি করছি? না x² প্লাস y² প্লাস z² বাই xy প্লাস yz প্লাস zx দিয়ে মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে দিয়ে আমরা দেখো প্রথমটা থেকে কি পাচ্ছি? না k1² k2² z² k1² z² প্লাস z²। তাহলে এখান থেকে দেখো সবগুলোর মধ্যে z² আছে, তাই z² কমন যাবে। দিলে কি থাকবে? k1² k2² প্লাস k1² প্লাস 1। আর হরে কি থাকছে? না k1² ইন্টু k2 z², k1 z² আর k1 k2 z²। এখান থেকেও z² কমন যাবে। গেলে কি থাকছে? না k1² k2 প্লাস k1 প্লাস k1 k2। তাহলে দেখো z² কেটে গেল। কেটে গেলে কি থাকছে? না উপরেও k1 এবং k2 দিয়ে একটা রাশিমালা থাকছে এবং নিচে k1 k2 দিয়ে একটা রাশিমালা থাকছে। যেহেতু k1 k2 ধ্রুবক, তাই এই রাশিমালাটাও ধ্রুবক হবে। তাহলে x² প্লাস y² প্লাস z² সমান কি হচ্ছে? না ধ্রুবক ইন্টু xy প্লাস yz প্লাস zx, অর্থাৎ x² প্লাস y² প্লাস z² ভ্যারিজেজ xy প্লাস yz প্লাস zx। এরপর দেখো 5 এর দাগ। 5 এর দাগে কি বলেছে? না তোমরা এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ের প্রস্তুতির শেষ পর্বে পৌঁছে গেছো। তাহলে এই যে উপপাদ্যটা আছে, উপপাদ্যটা যথেষ্ট ইম্পর্টেন্ট উপপাদ্য 2027 এর জন্য। তাহলে এবং সেকেন্ড ইউনিটের জন্য অবশ্যই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপপাদ্যটা কত? না 42 এর উপপাদ্য, বইয়ে 215 পৃষ্ঠায় আছে। তাই তোমরা বইয়ের 215 পৃষ্ঠা থেকে উপপাদ্যটা দেখে নিও। এরপর দেখো 5 এর অথবা এই উপপাদ্যটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা কোথায় আছে? না উপপাদ্য 48, উপপাদ্য 48 পৃষ্ঠা 255। আর 6 এ যে প্রয়োগটা দেওয়া আছে সে প্রয়োগটা হচ্ছে 200 বইয়ের 213 পৃষ্ঠার 12 নম্বর প্রয়োগ। তোমরা বই থেকে প্রয়োগটা করে নিও। 8 এর দাগ। 8 এর দাগে কি বলেছে? একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক।
তাহলে মনে করি ধাতব গোলকটির ব্যাসার্ধ অর্থাৎ প্রথমে যেটা ছিল তার ব্যাসার্ধ কত? না ক্যাপিটাল R একক এবং কেটে নেওয়ার পর যে অবশিষ্ট গোলকটা আছে তার ব্যাসার্ধ স্মল r একক। তাহলে কি বলেছে? শর্তানুযায়ী কি বলেছে? না 4 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু R1 r মানে স্মল r স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? 4 পাই r স্কয়ারের অর্ধেক। অর্থাৎ প্রথম যে গোলকটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে কি হচ্ছে দেখো উভয় পক্ষ থেকে 4 পাই কেটে যাবে। কেটে গেলে কি থাকবে অ্যাকচুয়ালি? r স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ ক্যাপিটাল R স্কয়ার। তাহলে স্মল r ইজ ইকুয়াল টু কত? 1/√2 ইন্টু ক্যাপিটাল R। তাহলে এখন কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে কেটে নেওয়া অংশ মানে কি? না প্রথমে কত ছিল? না 4/3 পাই ক্যাপিটাল R কিউব। আর যেটা পড়ে আছে সেটার মান কত? না 4/3 পাই স্মল r কিউব। এবার দেখো তার সঙ্গে কি অবশিষ্ট অংশ? তাহলে সেটা কত? 4/3 পাই r কিউব। আমরা যদি পদবিচ্ছিন্নকরণ করি তাহলে কি হবে? এটা যা আছে দেখো 4/3 পাই ক্যাপিটাল R কিউব, এখানে আছে 4/3 পাই স্মল r কিউব। তাহলে 4/3 পাই কেটে যাবে। তাহলে ক্যাপিটাল R বাই স্মল r এর হোল কিউব মাইনাস এটা দেখো কত? এটা যা আছে এখানেও তাই আছে তাহলে -1। তাহলে √2 র হোল কিউব -1। তাহলে √2 র হোল কিউব করলে কত হবে? না 2√2 হবে। তাহলে 2√2 -1। তাহলে অনুপাতটা কি হচ্ছে তাহলে? 2√2 -1 অনুপাত 1। তাহলে কি হলো? অনুপাতটা কি হবে বললাম? 2√2 -1 1। এরপর দেখো ৮ এর অথবা, ৮ এর অথবাটা কোথায় আছে? না মডেল ৯ এর ৮ এর অথবাতে আছে। তোমরা ওখান থেকে ভিডিওটা থেকে অঙ্কটা করে নিও।